আমি সৌম্যদেব এসে গেছি আজকের ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, হ্যাড আ গুড উইকেন্ড। আজকের ভিডিওটা যেটা বলছি, আমরা দেখবেন আমরা প্রায়শই ইউজ করে থাকি মাউন্ট এভারেস্ট অ্যাজ আ মেটাফর, অ্যাজ আ রূপক হিসেবে ইউজ করি ফর সাকসেস, ফর উইনিং অর রিচিং আওয়ার আলটিমেট টার্গেট। প্রায়শই বলে থাকি, আমরা কম্পেয়ার করি। আর আমরা সবাই জানি তেনজিং আর হিলারির গল্প তো আমরা সবাই জানি, কত কষ্ট করে হাউ দে আর স্ট্রেচ দেয়ার লিমিটস টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট। আর আমরা প্রায়শই এরকম গল্প পড়ে থাকি, খুব ট্র্যাজিক গল্প পড়ে থাকি, ফেল্ড মিশন টু মাউন্ট এভারেস্ট। অনেক গল্প পড়ে থাকি, মাউন্ট এভারেস্ট এক্সপিডিশনে গেছে বাট দে ডিডন্ট রিটার্ন অ্যালাইভ। আর এই ফেল্ড মিশন স্টাডি করে একটা অদ্ভুত ফ্যাক্ট পাওয়া গেছে, মানে আপনারা বললে খুব অবাক হবেন যে আপনারা কি জানেন, হয়তো অনেকে জানেন, যারা জানেন না তাদেরকে জন্য বলছি যে ডু ইউ নো দ্যাট 85% অফ ডেথ অকার্স ইন দিস এভারেস্ট এক্সপিডিশন কখন হয়? ভেরি সারপ্রাইজিং। ইট ডাজন্ট অকার when the climber are climbing Mount Everest. 85% of death occur when the climbers are climbing down Mount Everest. কি ট্র্যাজিক বলুন তো। এভারেস্টে ক্লাইম্ব করেছে, ওদের সামিটে পৌঁছেছে, টপ পিকে পৌঁছেছে, বাট ওয়েন দে আর ক্লাইম্বিং ডাউন দ্য ডেথ অকার্স। ভীষণ ভীষণ ট্র্যাজিক। আর এই ফ্যাক্টের মধ্যে আমাদের লাইফেরও একটা লেসন কিন্তু লুকিয়ে আছে। আমরাও দেখবেন প্রায়শই যেটা করি, আমরা কেন সবাই করি, ম্যাক্সিমাম লোকই করি, উই প্ল্যান হাউ টু রিচ আওয়ার টার্গেট। আমরা প্ল্যান করি কি করে আমরা আমাদের টার্গেটে পৌঁছাবো, বাট উই নেভার প্ল্যান হোয়াট উই উইল ডু আফটার উই রিচ আওয়ার টার্গেট। আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবার পর হোয়াট উই উইল ডু, হাউ উই উইল ক্লাইম্ব ডাউন মাউন্ট এভারেস্ট, সেটা আমরা প্ল্যান করি না। উই ডোন্ট নো হাউ টু হ্যান্ডেল আওয়ার সাকসেস। এরম আমরা ভুরি ভুরি গল্প আছে, অনেক গল্প আছে। এখন ইন্টারনেট খুললেই আপনি পাবেন টপ ফিল্ম স্টার্স অ্যান্ড rock bands of western countries, the lead singer বা নাম করা সব ফেমাস ফিল্ম স্টার্স, they have reached যারা একদম তাদের ক্যারিয়ারের শিখরে পৌঁছেছে, কিন্তু তারপরে they have a very tragic ending, just like they don't know how to climb down Mount Everest. উঠেছে তারা তাদের একদম তাদের ক্যারিয়ারে, তাদের কাজের যে কাজের সাথে যুক্ত আছে, একদম তারা একদম শিখরে পৌঁছেছে, বাট they have no plan. তাদের কাছে প্ল্যান ছিল না যে হাউ টু হ্যান্ডেল দেয়ার সাকসেস। আমরা টার্গেটে পৌঁছাবার পর হোয়াট উই উইল ডু, মানে খুব ভাববার বিষয় কিন্তু এইটা। আমরা সবাই প্ল্যান করি, আমরা টার্গেটে পৌঁছাবো, তারপর কি করব, তারপর হাউ টু হ্যান্ডেল আর সাকসেস, হাউ টু ক্লাইম্ব ডাউন মাউন্ট এভারেস্ট। এখানে জন এফ কেনেডির একটা খুব সুন্দর কথা আছে। In 1961, when he was dreaming of sending man to the moon, উনি বলেছেন যে we should plan to send a man to the moon and also bringing him back alive to earth. মানে কি সুন্দর কথাটা বলুন তো। আমরা খালি প্ল্যান করব না লোকটাকে চাঁদে পাঠাবার, but we should also have a plan to bring him back alive to earth, just like climbing Mount Everest and climbing down Mount Everest. ভীষণভাবে জরুরি। ম্যাক্সিমাম টাইম কি হয়, এই যারা হয়তো এই যে যাদের কথা বললাম, যে ফিল্ম স্টার্স, রক ব্যান্ডের লিড সিঙ্গার, টপ অনেক বিজনেসম্যানদের এরকম গল্প হয়, বিকজ অফ ওয়ান্স দে হ্যাভ রিচ দেয়ার সাকসেস, বিকজ অফ পুয়ার ডিসিশন, পুয়ার জাজমেন্ট, দে হ্যাভ এ ভেরি ট্র্যাজিক এন্ডিং, ভেরি স্যাড এন্ডিং। সো এইটা বলেই আমি আজকে আমার ভিডিও শেষ করছি যে উই শুড হ্যাভ আ প্ল্যান টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট, অ্যান্ড অলসো it's equally important to have a plan to climb down Mount Everest. আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ ডু সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক বাটনটা প্রেস করবেন, অ্যান্ড ডু গিভ ইউর কমেন্টস, অ্যান্ড if there is any chance of improvement, যদি মনে হয় আপনাদের মনে হচ্ছে যে এই জায়গাটা ইমপ্রুভ করলে ভালো হবে, ডু গিভ ইউর ভ্যালুয়েবল সাজেশনস। ভীষণভাবে দরকার আমার, আমি সবে আরম্ভ করেছি। ভালো থাকবেন, আবার দেখা হবে কালকে। বাই, টেক কেয়ার।